Hello everyone, Assalamu alaikum. I'm Arifur Rahman, working as an English language instructor. I hope that you all are very fine. Dear learners, আজকের লেসনে আলোচনা করব কিভাবে WH what where দিয়ে কোশ্চেন করতে হয়। যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর ঠিক এভাবে কোশ্চেন করে থাকি। যেমন তুমি কোথায় বাস করো, সে কোথায় খেলাধুলা করে, তাহারা কোথায় যায়। সুতরাং এই ধরনের বাক্য বাংলা থেকে ইংলিশে আমরা খুব সহজেই ট্রান্সলেট করতে পারবো একটি মাত্র স্ট্রাকচার শিখে। সুতরাং আজকের স্ট্রাকচার হচ্ছে ওয়্যার ডু আই লার্ন ইংলিশ। এর অর্থ হচ্ছে আমি ইংরেজি কোথায় শিখি। ডিয়ার লার্নার্স, এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি খুব সহজেই, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে। কিভাবে একাধিক বাক্য তৈরি করতে হবে সেজন্য আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন আমরা ইংরেজি শিখতে কোথায় যাই, ওয়্যার ডু উই গো টু লার্ন ইংলিশ। তুমি তোমার বন্ধুদের জন্য কোথায় অপেক্ষা করো, ওয়্যার ডু ইউ ওয়েট ফর ইউর ফ্রেন্ডস। তোমরা কোথায় বাড়ি নির্মাণ করো, ওয়্যার ডু ইউ বিল্ড হাউস। সে টাকা কোথায় রাখে, ওয়্যার ডাজ হি কিপ মানি। সে কোথা থেকে আসে, ওয়্যার ডাজ শি কাম ফ্রম। তাহারা কোথায় বাস করে, ওয়্যার ডু দে লিভ। ছেলেটা কোথায় দাঁড়ায়, ওয়্যার ডাজ দ্য বয় স্ট্যান্ড। শিক্ষার্থীরা কোথায় বসে, ওয়্যার ডু দ্য স্টুডেন্টস সিট। ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো সাবজেক্ট হি, শি এবং দ্য বয় যখন ব্যবহার করেছি তার পূর্বে অক্সিলিয়ারি ভার্ব ডাজ ব্যবহার করেছি। কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়ে থাকে তাহলে তার পূর্বে অক্সিলিয়ারি ভার্ব আমরা ডাজ ব্যবহার করব। তোমরা এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমি এই স্ট্রাকচারের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করেছি। ঠিক একইভাবে তোমরাও একাধিক সেন্টেন্স তৈরি করে বেশি বেশি প্র্যাকটিস করো। থ্যাংকস ফর ওয়াচিং।